আপনারা শুনছেন মহিষাসুর মর্দিনী। আজ আশ্বিনের এই শুভ লগনে জগন্মাতার আগমনী বার্তার একটি ছোট্ট প্রয়াস মনের মণিকোঠা হতে আমার ইউটিউব চ্যানেলে যদি এই ভক্তিমূলক অনুষ্ঠানে আমার সাথে জগন্মাতার চরণে অঞ্জলি সমর্পিত হয়, কিছু সন্তান, কিছু ভাব অনুরাগীর মনে আমি কৃতার্থ ও ধন্য হব। মূল রচনা করেছেন বাণী কুমার। মূল গ্রন্থনা ও শ্লোক পাঠে আমরা জানি আমাদের চিরপ্রিয় শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মূল সঙ্গীত পরিচালনায় পঙ্কজ কুমার মল্লিক। আমি অজয় কুমার দত্ত আপনাদের সাথে শুরু করছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা। ইয়া চন্দে মধু কৈটবাদি দয়িত দলিনী ইয়া মহিষ মন্দিনী ইয়া ধূম্রেখান চণ্ডমুণ্ড মোহিনী রক্ত বিজাসনী শক্তি শম্ভুনি শুম্ভ দ্বৈত দলিনী ইয়া সিদ্ধিদাত্রী পরা সা দেবী নবকোটি মূর্তি সদিতা মাং পাতু বিশেষরী পাতু বিশেষরী। যে চণ্ডিকা মধুকৈটভাদি দ্বৈত নাশিনী, যিনি মহিষাসুর মর্দিনী, যিনি ধূম্র লোচন চণ্ডমুণ্ড সংহারিণী, যিনি রক্ত বীজ ভক্ষয়ত্রী, যে মহাশক্তি শম্ভু নিঃশম্ভ অসুর বিনাশিনী ও শ্রেষ্ঠা সিদ্ধিধাত্রী এবং নবকোটি সহচরী পরিপ্রীতা, সেই জগদেশ্বরী দেবী আমাকে পালন করুন, আমাকে পালন করুন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘ মালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জগতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে, আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আহ্বান। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সিংহারুরা শশী শেখরা
মরকতমণির তুল্য প্রভাময়ী, চারি হস্তে শঙ্খ চক্র ও ধনুর্বাণ ধারিণী, ত্রিনয়ন দ্বারা শোভিতা, কেয়ুর হার বলয় এবং মৃদু মধুর ধ্বনি যুক্তা, চন্দ্রহার নূপুর পরিহিতা, এবং রত্নে উজ্জ্বল কুণ্ডল ভূষিতা, দুর্গা দুর্গা মোদের দুর্গতি নাশ করুন। মহামায়া মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মা শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রী উগ্রা শিবদূতি, নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দ মগ্ন। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ, আজ সমীরণ আলোই পাগল নবীর সুরের বিনায়, আজ শরতের আকাশ বিনায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম, ভোরের পাখি উঠে গায় তোমারি বন্ধন। এই ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তির রসপূর্ণ বর্ণ কোমল আলোকে শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে, হে অমৃত জ্যোতি হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো
জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজোরা অথুরা, বহু বলধারিণী রিপু দলবারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা। জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী, অভয়া শক্তি বলপদারিণী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রকৃতিও মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তারই মূর্তি। নিত্যা হয়েও অসির পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইত্থম যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি, তদা তদাবতি অহং করিষ্যামি সংক্ষয়ম। এই প্রকারে যখনই দানবগণের প্রাদুর্ভাব বশত বিঘ্ন উপস্থিত হইবে, তখনই আমি আবির্ভূত হইয়া দেব শত্রু অসুরগণকে বিনাশ করিব। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্র রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈট অসুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনীর ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো, এই শারদের ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্রবাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো। ওগো আমার পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিক হারানো শঙ্কা পথে আসবে, অরুণ রাতে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো। বাজাও আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো। তং সাহা তং সদা তং হি বসট তকারো শরান্তিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাতিকা স্থিতা। নিত্যে অক্ষরে আপনি দেবোদ্দেশ্যে
অভিদানের সাহাম মন্ত্র রূপা, আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্যদানের সদাম মন্ত্র রূপা, আপনি দেবাব আহ্বানের বসট মন্ত্র স্বরূপা ও উদ্দাতি স্বরূপা, আপনি অমৃত রূপা এবং ত্রিবিধ মাত্রা রূপে অবস্থিতা প্রাণবরূপা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুজা বিশেষত তমেব সাতং সাবিত্রিতং দেবজননী পরা, বিশেষ রূপে যাহা অনুচর্চা নির্গুণা বা তুরিয়া তাহাও আপনি। হে দেবী, আপনি গায়ত্রী মন্ত্র রূপা শ্রেষ্ঠা শক্তি ও দেবগণের আদি মাতা। তয়ৈব ধার্যতে সর্বং তয়েতো সৃজতে জগত তয়ৈন্তঃ পালতে দেবী তমত শান্তে চ সর্বদা। হে দেবী, আপনি এই জগৎ ধারণ করিয়া রইয়াছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনি ইহার সংহার করেন। হে জগৎ রূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টি শক্তি স্বরূপা, পালনকালে স্থিতি শক্তি স্বরূপা এবং প্রলয়কালে সংহার শক্তি স্বরূপা। আপনি মহাবাক্য লক্ষণা ব্রহ্মা বিদ্যা ও সংস্কৃতি কর্তৃ মহামায়া, আপনি মহতি মেধা ধারণা মহতি স্মৃতি ও মহামোহ, আপনি মহতি দেব শক্তি এবং মহতি অসুর শক্তি। আপনি সর্বভূতের প্রকৃতি ও ত্রিগুণের পরিণাম বিদায়িনী, আপনি কালরাত্রি যাহাতে ব্রহ্মার লয় হয় ও মহারাত্রি যাহাতে জগতের লয় হয়, আপনি দুষ্পরিহারা মহামোহনিশা বা মানুষী রাত্রি যাহাতে জীবের নিত্য লয় হয়। আপনি লক্ষ্মী, আপনি সরশক্তি, আপনি রিং, আপনি নিশ্চয়াত্মিকা বুদ্ধি, আপনি লজ্জা পুষ্টি এবং তুষ্টি, আপনি শান্তি ও শান্তি, আপনি খড়গধারিণী ত্রিশূলধারিণী, এক হস্ত নরশির ধারণে, ভয়ঙ্করী গদাধারিণী চক্রধারিণী শঙ্খধারিণী ধনুর্ধারিণী এবং বাণ ভূষণ্ডী ও পরিঘ্রাস্ত্রধারিণী। আপনি দেবগণের প্রতি সৌম্যা এবং দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা, আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী, আপনি ব্রহ্মাদিরও শ্রেষ্ঠ, আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি। তব অচিন্ত রূপ চরিত বহি মা, নব শোভা নবদান রূপায়িত প্রতিমা, বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে তুমি, সাধন ঘন ব্রহ্ম গোধন সাধনী, তব প্রেম নয়ন বাতি নিখিল তারিণী, কনক কান্তি ঝরিছে কান্ত বাদনে, হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, জয় সঙ্গীত ধ্বনিছি তোমারি ভুবনে। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ পতঙ্গ থেকে বাহির হইলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হইল, বিষ্ণু সুদর্শ চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর
প্রজাপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবিন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলোপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গবষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিদাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরশ্মি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নিগৃহীত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসুনের ন্যায় দেদি পণ্যা কিরণে দিঙ্গমণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করিয়া থাকি। আমি ইন্দ্র ও অগ্নি, আমি অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। আমি দেব শত্রুহন্তা সোমদেবকে, ত্রষ্টা নামক দেবতাকে এবং পূষা অভগ নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধন করি এবং বৃদ্ধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য যজ্ঞফল রূপ ধনাদি আমি বিধান করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধন প্রদাত্রী, পরব্রহ্মকে আত্মা রূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞাহগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা এবং সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকেই সর্বদেশে সুরনরাদি যজমান ও গণ বিবিধভাবে আরাধনা করে। আমারই শক্তিতে সকলে আহার ও দর্শন করে, শ্বাস ও প্রস্বাদী নির্বাহ করে এবং উক্ত বিষয় শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামী রূপে জানে না, তাহারা এই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় এবং সংসারে হীন হয়। হে কৃতিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালভ্য ব্রহ্মতত্ত্ব বলছি, শ্রবণ করো। দেবগণ ও মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি ঈদৃশ্য ব্রহ্ম স্বরূপিণী। আমি যাহাকে ইচ্ছা করি তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে ব্রহ্ম